হ্যাঁ বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি। ঠিক আছে, তুমি ওকে আসতে বলো, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে বাবা। আমি বাবাকে তোমার কথা বলেছি, তা বাবা তোমাকে দেখা করতে বলছে। দেখো বাবা, মেয়ে বড় হয়েছে, আর অপেক্ষা করা সম্ভব না, তুমি এখন আসতে পারো। এইটা তোমার সততার পুরস্কার। পড়া তো শেষ করলা, এখন একটা চাকরির ব্যবস্থা করো। দেখি, চেষ্টা করতেছি কি করা যায়। ভালোভাবে চেষ্টা করো, বাবা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। তুমি আঙ্কেলকে একটু বুঝিয়ে বলো। আর কত বুঝাবো, সব বাবা মাই চায় ভালো একটা ছেলের কাছে তার মেয়ে বিয়ে দিতে। তাহলে আমি কি খারাপ ছেলে? আমি কি বলছি তুমি খারাপ ছেলে? তাহলে কি তোমার সাথে একদিন প্রেম করতাম? হ্যাঁ বুঝেছি, চলো যাই, আজ আবার একটা ইন্টারভিউ আছে। হ্যাঁ তাহলে যাই, বাবা নাহলে আবার চিন্তা করবে। শোনো মা, আমি তোমার জন্য একটা ছেলে দেখছি, তোমার যদি কোনো কথা থাকে আমাকে বলতে পারো। বাবা বলছিলাম কি, আর কটা দিন অপেক্ষা করতে একটু। কেন, তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি। ঠিক আছে, তুমি ওকে আসতে বলো, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে বাবা। ঠিক আছে, তা তুমি থাকো, আমি অফিসে গেলাম। আচ্ছা যাও। শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর আছে আমার জন্য? আমি বাবাকে তোমার কথা বলেছি, তা বাবা তোমাকে দেখা করতে বলছে। কি বলছো, আমাকে দেখা করতে বলছে? জি সাহেব। আচ্ছা, তোমার ইন্টারভিউর কি খবর? মনে হয় এবারও চাকরিটা হবে না। আসলে যার মামা খালু না থাকে চাকরি পাওয়াটা মুশকিল। মন খারাপ করো না, কাল দিন বাবার সঙ্গে দেখা করো। আচ্ছা চলো যাই। কোথায় যাব? কেন, আমি আমার বাসায়, তুমি তোমার বাসায়। আচ্ছা চলো। চলো। আসো। আঙ্কেল কি বাসায় আছে? হ্যাঁ বাবা বাসায় আছে, তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। আচ্ছা বাবা, তোমার নাম কি? জি আঙ্কেল, আমার নাম সাগর। তা বাবা, লেখাপড়া কত দূর করেছো? আঙ্কেল আমি এমএ পাস করেছি। তা এখন কি করতেছো? জি আঙ্কেল, একটা চাকরির চেষ্টা করতেছি। তার মানে তুমি বেকার? আঙ্কেল আশা করি চাকরিটা হয়ে যাবে। দেখো বাবা, আমার একমাত্র মেয়ে, জেনে শুনে তো বেকার ছেলে গেছে, বিয়ে দিতে পারি না। আঙ্কেল কয়টা দিন অপেক্ষা করেন। দেখো বাবা, মেয়ে বড় হয়েছে, আর অপেক্ষা করা সম্ভব না, তুমি এখন আসতে পারো।
বাবা, সাগর কোথায়? ও চলে গেছে। তুমি কি বলছো যে আমার সঙ্গে দেখা না করে চলে গেছে? বলেছি বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না। বাবা, সাগর খুব ভালো ছিলেন, শিক্ষিত এবং সৎ। সততা থেকে পানি খাবো, ওর সাথে তোমার বিয়ে হবে না। পড়ালেখা শিক্ষা কি করলাম, অটো চালাই, কষ্ট। এই অটোওয়ালা ভাই, যাবে? সাগর, তুমি তুমি অটো চালাচ্ছ? এতদিন কোথায় ছিলে? তোমার ফোন বন্ধ, তোমার কোনো যোগাযোগ নাই। দেখতেই তো পারছো, এখন আর আমার কেউ বেকার বলতে পারবো না। তাই বলে কি তুমি এমএ পাস করে অটো চালাবে? এছাড়া তো আর কোনো উপায় নেই, চাকরিতে অনেক খুঁজলাম। তুমি আর অটো চালাবে না, তুমি চলো আমার সাথে। তোমার সাথে যে কি করব? আগে চলো, তারপর দেখা যাবে। তুমি যাও, আমি যেতে পারবো না। তার মানে তুমি এই অটোই চালাবে? বললাম তো। থাক তুই অটো নিয়ে। বাবা মার জন্য যে ছেলে ঠিক করেছে, আমি ওই ছেলেকেই বিয়ে করবো। যা, নিশ্চয়ই কোনো বড় চাকরি করে, নয়তো কোনো ব্যবসায়ী। বড় ব্যবসায়ী। থাক তুই অটো নিয়ে, আমি গেলাম। অটোলা যাবে? জি স্যার, ওঠেন। কোথায় যাবেন? এই তো হচ্ছে। ওঠেন স্যার, ওঠেন। এই অটো, দাঁড়াও। এটা তো ওই স্যারের ব্যাগ। আচ্ছা, দেখি ঠিকানা টুকানা পাওয়া যায় কিনা। হ্যাঁ, ঠিকানা পাওয়া গেছে। স্যারের দেখা যায় কিনা। স্যার, আসবো? হ্যাঁ আসো। হ্যাঁ, কি ব্যাপার? স্যার, এই ব্যাগটা আপনার গাড়িতে ফেলে রেখে এসেছেন। হ্যাঁ, এটা আমার ব্যাগ। এটার ভিতরে কি আছে তুমি জানো? জি স্যার, এখানে অনেকগুলো টাকা। তুমি তো টাকাগুলো নিয়ে চলে যেতে পারতা। স্যার, অনেক টাকা মেরে দিয়ে কি হবে? এইটাও তোমাকে কিছু টাকা দিচ্ছি। লাগবো না স্যার। আরে না, না না স্যার, লাগবো না। আমার মনে হয় তুমি শিক্ষিত। জি স্যার, আমি এমএ পাস করেছি। বলো কি? তাহলে আজ থেকে তুমি আমার অফিসে চাকরি করবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, চাকরিটা দেওয়ার জন্য। ধন্যবাদের কিছু নাই, কাল থেকে তুমি অফিসে আসবে। জি স্যার, এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি আমাকে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলুন। আমি দেশের বাইরে যাচ্ছি। এই সব কিছু দায়িত্ব, ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ দায়িত্ব তোমার। এখানে সবকিছু লেখা আছে। স্যার, সব পাওয়ার আপনি আমার নামে কেন দিয়েছেন? দেখো, মানুষের হায়াত মজার কথা বলা যায় না, তাই সব পাওয়ার তোমাকে দিয়ে গেলাম। স্যার, এসবে কি দরকার ছিল স্যার? আমার এখানে অনেক লোক কাজ করে। তোমার ভিতরে যে আমি সততা দেখছি, তা অন্য কারোর ভিতরে নেই, তাই তোমাকে দিলাম। স্যার, আসবো? আসুন। সাগর, তুমি এখানে? হ্যাঁ, এখন এই কোম্পানির মালিক আমি। এটা কি করে সম্ভব? আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আমি বেকার বলে তোমার বাবা
তোমার আমার কাছে বিয়ে দিতে চাইনি। আর অটো চালাইছি বলে তুমিও চলে গেলে। মানুষ সৎ থাকলে আল্লাহ তাআলা তাকে উপরে উঠাবে। আর তুমি এখানে কেন? সাগর, আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল ওই লোকটা ভালো ছিল না, বাবার ব্যবসার সবকিছু নষ্ট করে দিয়েছে, তাই চলে এসেছি। তা আঙ্কেল এখন কোথায়? বাবা বাসায় অসুস্থ, তাই আমি একটা চাকরির জন্য এসেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি এখন আসি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চাকরি করবা না? এত কিছুর পরেও তুমি আমাকে চাকরি দিবে? কেন দিব না? আমার এখানে চাকরির জন্য লোক লাগবে। সাগর, তোমাকে অনেক ধন্যবাদ, এই বিপদে তুমি আমার চাকরির ব্যবস্থা করে দিলে। ধন্যবাদ দিতে হবে না, শুধু একটা কথা মনে রাখবে, আল্লাহ জানে কারে কখন কি করবে, তিনি সবচেয়ে ভালো জানে। আজ তাহলে আসি আমি। এসো।